আপনাদের এই মাহফিলে আমি খুব জোরে করে কথা বলতে আমার ভয় লাগতেছে, আল্লাহ না জানি না, এই জন্য খুব আস্তে আস্তে আমি কথা বলতেছি, জোরে কথাও বলতে পারতেছি না, কারণ চতুর্দিকে মাহফিলের আওয়াজ, মাইকের আওয়াজ। এই মাহফিলটা না দেওয়া উচিত ছিল, ডানে বামে এগুলোরও তো এলান হয়েছে, যেহেতু মাইকিং হয়েছে বন্ধ করে দিলেই হতো। এইভাবে নেকির কাজ করলে পরে নেকির কাজে ইবাদত কম পাওয়া যায়, ইবাদত হয় না। মসজিদে জেরার এর উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয় না, ওরকম ওয়াজে জেরার যদি হয়, এক জায়গার ওয়াজ যদি আর এক জায়গার জন্য কি হয়, ক্ষতির কারণ হয়, প্রতিবন্ধকতা হয়, আল্লাহ পাক পছন্দ করেন। সব মিলে ওই মাহফিলে গেলেই পারতাম। গোলাম মর্তজা রহমতুল্লাহ আলাইহি, আমাদের এই যে মানিকগঞ্জের কালাবাহারি হুজুর যে ছিলেন, তো ওনারে এক মাহফিলে দাওয়াত দিচ্ছে। আমাদের বাপ দাদারা যদি হইতো তাহলে ওনারা কি করতে জানেন, আমাদের এই হিম্মত নাই, পাশেই এক বেদাতি মাহফিল দিছে, ওই মাহফিলের আওয়াজ এই মাহফিলে আসে, এই মাহফিলের আওয়াজ ওই মাহফিলে যায়। তো গোলাম মর্তজা সাহেব করছেন কি, নিজের মাহফিলের সব শ্রোতা টোতা লইয়া উনি নিজে বেদাতির ওয়াজ শুনবার লেগে এই মাহফিলে গেছেন, ওই মাহফিলের তো লোকজন নাই, সব শুনতে যখন গেছে, আর গোলাম মর্তজা সাহেব হুজুরে দেখা বেদাতি মৌলবীর তো পেশাব পায়খানা শুরু হয়ে গেছে, কি ওয়াজ করবো। পরে হুজুর ওয়াজ করেন, আমরা সবাই পাশের মাহফিল থেকে আপনার মাহফিল ওয়াজ শুনতে আইছি। এই হুজুরই সবাই কয়ে যে যেই হুজুর ওয়াজ শুনতে আইছে এই হুজুরের ওয়াজ শুনেন, ঠিক হইব না, আমরা সবাই বসি ওই হুজুর ওয়াজ করব। পরে গোলাম মর্তজা রহমতুল্লাহ আলাইহি ওইখানে বয়ান করছেন, দুই মাহফিলের শ্রোতা একসাথে বসে ওনার বয়ান শুনছে। ওই রকম কলিজার পাটা আমাদের নাই, আর ওই রকম মানার মাদ্দা আমাদের পূর্বের যুগের মুসলমানদের যেটা ছিল সেটা আমাদের নাই। বারহাল আল্লাহ পাক যারা বসছি তাদেরকে যে কয় কথাই শুনলাম, আল্লাহ পাক সহি সমাজ সবাইরে দান করে। আমিন। একটু ভালো করে করো, আর একটু ভালো করে করো। তো কি বললাম, চেষ্টা করা, তো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে, একটু মুজাহাদায়ে নফসানি, নিজের নফসকে কাবু করে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য মেহনত মুশাক্কাত উঠাইতে থাকা, এটা আল্লাহর কাছে অনেক পছন্দের। কেউ যদি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়, কারণ গুনাহ থেকে বেঁচে থাকে এটা আল্লাহর খুব পছন্দের বান্দা হওয়ার আলামত। আল্লাহর রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে যাও। তো ইনশাআল্লাহ গুনাহ করব না, ইনশাআল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো বুজুর্গরা বলায় একটা কথাটা আমি আপনাদের সবাইরে বলাই, বলেন আপনারা, আল্লাহু হাজিরি বলেন, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। শব্দগুলোর সাথে তো পরিচয় আছে, শব্দগুলোর মর্মার্থ কি? মর্মার্থ হইল এখানে কেউ না থাকলেও একজন আছেন আল্লাহ, আমার সাথে যেখানে কেউ নাই সেখানেও একজন আছেন আল্লাহ। অন্ধকার ঘর, দরজা জানালা বন্ধ, আমাকে কেউ দেখে না, সেখানেও আমায় একজন দেখেন, তিনি কে? এই জিনিসটার নাম তাকওয়াল্লাহ। যদি কারোর হৃদয়ে এই জিনিস ঢুইকা যায় তো গুনাহ থেকে বাঁচার যোগ্যতা তার আইসা যায়, তখন অন্ধকার রাতেও তার আর গুনাহ হয় না।
এই কারণে বুজুর্গদের কাছে গেলে বলো আল্লাহু হাজিরি ওয়াল্লাহু নাজিরি ওয়াল্লাহু মাই। সুতরাং এই হালাত, এটার নাম তাকওয়াল্লাহ। এই তাকওয়া থাকলেই মুজাহাদা হবে। মুজাহাদা হবে গুনাহ থেকে বাঁচার, মুজাহাদা হবে ইবাদত করার, মুজাহাদা হবে দ্বীন কায়েম করার। দ্বীন কায়েম করার মুজাহাদাকে বলে জিহাদ ফি সাবিলিল্লাহ। একটা মানুষের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম করার মেজাজ আসা, এটা তাকওয়া ছাড়া সম্ভব না। মানুষ মার্কার জন্য কত কুরবানি করে, কিন্তু কিছু মানুষের ভিতরে দ্বীনের কুরবানি ঢুকে, দ্বীন কায়েমের কুরবানি, দ্বীনের জন্য জীবন দানের প্রস্তুতি, এটা একটা মুজাহাদা। সেই মুজাহাদাকে বলে জিহাদ ফি সাবিলিল্লাহ। জমিনে এই কুরবানি ছাড়া কালিমার পতাকা উঁচা রাখা সম্ভব না। জমিনে এই কুরবানিটা ছাড়া নবীর খাতমে নবুয়তের ইজ্জত রক্ষা করা সম্ভব না। এই কুরবানি ছাড়া নাস্তিক মুরতাদ বেঈমানদের বিচার করা সম্ভব না। এই কুরবানি ছাড়া সমাজের ধর্মীয় পরিবেশকে রক্ষণাবেক্ষণ করা সম্ভব না। এই কারণে কিয়ামত পর্যন্ত আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, এই মুশাক্কাত মেহনতটা জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা সন্ত্রাসের নাম না, এটা কুফরের মোকাবেলায় কিয়ামত পর্যন্ত এটা চালু থাকবে জমিনের উপরে। সুতরাং মুহতারাম হাজিরিন, এই যে আমি কয়েকটা কথা বললাম, আল্লাহরে ডরো, আল্লাহকে পাওয়ার জন্য নেক আমল করো, আল্লাহকে পাওয়ার জন্য গুনাহ ছাড়ো, ইবাদতের জন্য কষ্ট করো, প্রয়োজনে জীবন দাও, তাও আল্লাহ পাও। দুনিয়ার সব কিছু পাইলা কিন্তু আল্লাহ পাইলা না, তো তোমার জিন্দেগির কিছুই পাইলা না। আর এই পৃথিবীর কিছুই পাও নাই, কিন্তু আল্লাহকে পেয়ে গেছো, তো তুমি সব পেয়ে গেছো। তাতেও কোরআন তেলাওয়াতের আওয়াজ মানুষের কানে গেলে মানব হৃদয়ে ঈমান বৃদ্ধি পায়। এটা আল্লাহর কোরআনের একটা ইজাজ, অলৌকিকত্ব। এই কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, এই ছেলে এটা আর উপরে উঠা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নির্দেশ ছিল বেশি বেশি করে যেন তিনি আল্লাহর কালাম পড়েন। তিনি যেন বেশি করে আল্লাহর কালাম কোরআনে কারীম যেন তেলাওয়াত করেন। কারণ কোরআনে কারীমের তেলাওয়াত এইটা মুমিনের কানে গেলেও মুমিনের ঈমান বাড়ে। কাফেরের কানে যদি কোরআন তেলাওয়াত যায়, তাহলে কাফেরের হৃদয়ের কুফরি ঝরে পড়ে যায়, তার হৃদয়ে ঈমানের নূর ঢুকে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিনের সামনে কোরআন পড়লে মুমিনের ঈমান বাড়ে। এই কারণে বিশেষ বিশেষ কিছু আয়াতে কারীমা আছে যে আয়াতগুলো অধিক পরিমাণে উম্মতের কানে তেলাওয়াত করা হয়। যেমন শুক্রবারে জুমার নামাজে যখন খতিব সাহেব খুতবা প্রদান করেন, খুতবার শেষ দিকে এসে একটা আয়াতে কারীমা সারা দুনিয়ার মসজিদে মসজিদে উচ্চারিত হয়। সূরা নাহলের একটি আয়াত সারা দুনিয়ার সব মসজিদে প্রায় খতিবরা তেলাওয়াত করেন, মানুষের কানে পৌঁছান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াত শুনতে শুনতে মুমিনের এই আয়াতের শব্দগুলোর সাথে মুমিনদের একটা পরিচয় হয়ে গেছে। আমাদের মুসলমানদের যখন বিবাহ সংগঠিত হয়, নারী পুরুষের আকদ নিকাহ যখন হয়,
তখন বিবাহের মজলিসে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করা হয় এবং সুন্নত আমল হিসেবে হাজিরানে মজলিস যারা থাকে তাদের কানে কোরআনের আয়াত পৌঁছে দেওয়া হয়। বিয়ের খুতবার মধ্যে বিশেষভাবে 3টা আয়াত পড়া হয়। একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটা আয়াত পড়া হয় সূরা নিসা থেকে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আর আরেকটা আয়াত পড়া হয় সূরা আহজাব থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এই মোটেই 3 আয়াত এটা বিয়ের খুতবার মধ্যে হাজিরানে মজলিসের কানে এই আয়াতগুলো পাঠ করা হয়। আমাদের মাশায়েখ পীর বুজুর্গরা ওনারা যখন বাইআত করেন অথবা সালেকিনদেরকে সবক প্রদান করেন, ওনারা কিছু আয়াতে কারিমা বরকতের জন্য সালেকদের কানে পৌঁছায় দেন। ওনারা বাইআতের পূর্বে একটা খুতবা প্রদান করেন, যেই খুতবার মধ্যে কিছু আয়াত পড়া হয়। তার ভিতরে একটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতটা এটা দুনিয়ার এমন মুসলমান পাওয়া মুশকিল যার কানে পৌঁছে না, এত বেশি পরিমাণে। এই আওয়াজ কমায় রাখো, তুমি অন্যরা বাড়াবে, তুমি কমাবে, শুধু ভিতরে যেন শোনা যায়। কাছাকাছি মাহফিল, এই মাহফিলের আওয়াজ অন্য মাহফিলে যাওয়ার দরকার নেই, ভিতরে দিয়ে রাখো সেটা। মাহফিলগুলা যেহেতু একেবারে পাশাপাশি হয়ে গেছে, উচিত ছিল সবার সাথে যোগাযোগ করে বাহিরের মাইকগুলা সব জায়গায় বন্ধ থাকবে, সমস্যা কি? এখানেও বাহিরের মাইক বন্ধ থাকলো, ওখানেও বাহিরের মাইক বন্ধ থাকলো। যেই মাহফিলে ভেতরে ভেতরে লোক বসছে তারা যেন শুনতে পায়। এই আয়োজনটা হইলে, এতটুকুন কমিউনিকেশন হয়ে গেলে মাহফিলের সৌন্দর্য আরো বেড়ে যেত। যেমন আমি এখানে কথা বলতেছি, সুস্পষ্ট অন্য মাহফিলের আওয়াজ এখানে আসতেছে। মাহফিলগুলা এই পাশে একটা হইতেছে, ওই পাশে একটা হইতেছে, কাছাকাছি অনেকগুলো মাহফিল হয়ে গেছে। বহরহাল আমরা যারা বসে পড়েছি একটু খেয়াল করে কথা শুনলে তাহলে হয়তো শোনা যাবে। তা আমি যেটা বলতেছিলাম, মাশায়েখরা কিছু আয়াত পড়ে, তার ভিতরে একটা আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন খুব পড়ে পীর বুজুর্গরা। আরেকটা আয়াত হলো যেটা আমি পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এটা একটা আয়াতে কারিমা, এটা সূরা মায়েদার আয়াত। এটাও যদি অধিক পরিমাণে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তো এর দ্বারাই সালেকদের অনেক উপকার হয়। এটা একটা কথা। দ্বিতীয় আর একটা কথা হলো, কোরআনে হাকিমের মধ্যে কমপক্ষে 89টা জায়গায় এমন আছে যেখানে আল্লাহ পাক আমাদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় ঈমানদার বান্দাবান্দীরা। 89 জায়গায় আছে। খুশির বিষয় হলো আল্লাহ তাআলা এই উম্মতে মুসলিমা ছাড়া পৃথিবীর কোন নবীর উম্মতকে
এই শব্দে সম্বোধন করে আল্লাহ পাক ডাক দেন নাই, শুধু আমাদেরকেই ডাকছেন, ও আমার প্রিয় ইমানদার বান্দাবান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ইমানদার বান্দাবান্দীরা। এই যে একটা আদরের ডাক, এইটা উম্মতে মুহাম্মাদীকেই আল্লাহ পাক দান করেছেন। এছাড়া পৃথিবীর কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই ডাকে ডাকেন না। এই ডাকের মাহাত্ম্য আর গুরুত্ব বোঝার জন্য দুই চারটা উদাহরণ তাইলে বুঝে আসবে ভালো। যেমন আপনি যদি কাউকে ডাকেন, এই ইব্রাহিম, ইসমাইল, এখানে আসো, নাম ধরে ডাক দিলেন, এই নাম ধরে ডাকার ভেতরে যেই পরিমাণ মোহাব্বত প্রকাশ পাবে তার চেয়েতে হাজার কোটি গুণ বেশি মোহাব্বত প্রকাশ পাবে নাম ধরে ডাক না দিয়ে যদি বলেন, বড় ভাই এখানে আসেন, ভাইজান অথবা বন্ধু, দোস্ত এখানে আসো। তাহলে নাম ধরে ডাকার চাইতে সম্বোধনটা সম্পর্ক ও আত্মীয়তা ও বন্ধুত্বের শব্দে যদি ডাকে, তাহলে নাম ধরে ডাকার চাইতে সম্পর্কের সম্বোধনটার মূল্য হাজার কোটি গুণ বেশি, ঠিক না? আপনি একজনের নাম ধরে ডাকলেন, ইব্রাহিম, ইসমাইল এখানে, আর এটা ডাক না দিয়ে বললেন, বড় ভাই এখানে আসেন, ছোট ভাই এখানে আসো, এটার মর্যাদা বেশি। আমাদের ঘরগুলোতে বাবা মা ছেলে মেয়েকে ডাকাডাকি করে। ছেলেরে যদি ডাক দেয়, এ আবু বকর, ওমর এখানে আয়, এই ফাতেমা, খাদিজা এখানে আয়, মেয়েরে যদি ডাক দেয়, এই ডাকের মধ্যে ভালোবাসা যতটুকু আছে তার চাইতে লাখ কোটি গুণ বেশি ভালোবাসা আছে যদি বাবা মা তার সন্তানকে নাম ধরে ডাক না দিয়া সম্পর্কে ডাক দেয়। ছেলেটাকে ডাক দিল, আব্বু এখানে আসো, মেয়েটাকে ডাক দিল, আম্মু এখানে আসো। তো এই সম্পর্কের ডাকের ভেতরে মোহাব্বত কম না বেশি? আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, আমার 3 বোন, এদেরকে কোনোদিন নাম ধরে ডাকতো না। বড় জন রে বড় আম্মু, মেজো জন রে মেজো আম্মু, ছোটটারে ছোট আম্মু। পরের বাড়ি যাইব গা তো ওরা, এই কারণে বাবা মা ওদের সোহাগ করে আদর করে একটা ডাক দিয়াও অনেক ভালোবাসা ওদেরকে দেওয়ার চেষ্টা করে। এই যে ডাক দিয়া মোহাব্বত দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর উম্মতকে এত ভালোবাসেন যে ডাক দিয়েই মোহাব্বত দিয়ে দিলেন, যেই মোহাব্বতটা আর কোনো উম্মতরে আল্লাহ দেয়নি। আমাদেরকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ইমানদার বান্দাবান্দিরা। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ইমানদার বলে ডাক দেওয়া, এটা যেমন মোহাব্বতের বহিঃপ্রকাশ, পাশাপাশি এটা আমাদের ভেতরের ইমানের একটা দলিল। মুমিনদের হৃদয়ের ইমানের একটা দলিল হইল আল্লাহ মুমিনকে ডাক দেওয়া, ও ইমানদার, তার মানে তার ভেতরে ইমান আছে। যার ভেতরে যে জিনিস থাকে ওই জিনিস ধরে ডাক দিলে সবাই বুঝে এর ভেতরে এটা আছে। একজন মানুষকে স্বাভাবিক নাম ধরে ডাক দিছে, কিন্তু আর একজনের ডাক দিছে, এই হাবেশা। এই ডাকের মাধ্যমে সবাই বুঝছে যে এখানে যারা আছে এর ভেতরে একটা লোক এমন আছে যার ভেতরে কোরআনে কারীম আছে। ডাকের মাধ্যমে এটা প্রকাশ পাইছে, বোঝা গেছে, প্রমাণ হয়েছে। এখানে 10 জন মানুষ আছে, কিন্তু 10 জনের ভেতরে
সকলকে নাম ধরে ডাকলেও একজনরে ডাক দিতেছে ইঞ্জিনিয়ার সাহেব, তার মানে তার ভেতরে ইঞ্জিনিয়ারিং শিক্ষাটা তার ভেতরে আছে। অনেকেই আছে মসজিদে, কিন্তু একজনকে ডাকতেছে হাজী সাহেব, তার মানে হলো এর ভেতরে হজের ইবাদতের গুণটা আছে। ডাক দিলে যেমন বান্দার ভেতরে কিছু আছে, এটা যেমন প্রকাশ পায়, মহান রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ইমানদার বলে ডাক দিয়ে আল্লাহ পাক অন্যান্য মাখলুকাতকে তার বন্ধুর ইমানের গাওয়াহ বানায়। তার মানে আল্লাহ পাক ডাকতেছেন ও ইমানদারেরা, তার মানে এই বান্দাগুলার ভেতরে ঈমান আছে, এদের ঈমানটা আল্লাহর কাছে পছন্দের। এইটাও একটা ভালোবাসা, এটাও এক প্রকারের একটা মুহাব্বত। এইটাই উম্মতের জন্য আল্লাহ পাক প্রকাশ করছেন। এই মুহাব্বতের বহির প্রকাশ করাটা কোরআন শরীফে একাধ জায়গায় না, 89 জায়গায় আছে। ও আমার ইমানদার বান্দাবান্দিরা, কত জায়গায়? 89 জায়গায় ডাক দিয়া আবার বলতেছেন, তোমাদের যে ইমানদার বললাম, বান্দা বললাম, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহ লিতারাজ্জিহ ওয়াল ইয়াকিন, তোমরা যদি সফল হিসেবে আমার বান্দা হিসেবে জান্নাতে বসতে চাও, সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমরা 3টা কাজ করবা। 1 নম্বর কাজ ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথাটাও কোরআনে হাকিমে 30 জায়গায় আছে, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। যার ভেতরে আল্লাহর ভয় আছে সে আল্লাহ পাকের পছন্দের, যার ভেতরে আল্লাহর ভয় নাই সে আল্লাহ পাকের অপছন্দের। আমাদের ভেতরে বস্তুর ভয় যতটা প্রকাশ পায়, আল্লাহর ভয় অতটা প্রকাশ পায় না। এটা আমাদের একটা দোষ। আমরা সাপরে ভয় পাই, কিন্তু সাপ যিনি বানাইছে তারে ভয় পাই না। আমরা বাঘরে ভয় পাই, বাঘ যিনি বানাইলো তাকে ভয় পাই না। আমরা ভূমিকম্পকে ভয় পাই, কিন্তু ভূমিকম্প যিনি দেয় তারে ভয় পাই না। ভূমিকম্পরে ডরাইছে কিন্তু আল্লাহরে ডরায় না। মশারে ভয় পায় তাও বোঝা যায়, কিন্তু আল্লাহরে ভয় পায় এটা বোঝা যায় না। মশারে ভয় পায় বোঝা যায় কেমনে? মশারি টানায়, এরোসল, কয়েল, কত কিছুর ব্যবস্থা ইন্তজাম। কারণ কি? মশাকে সে, মশার কামড় যেন তাকে আক্রান্ত না করে, এই ভয়টা তার ভেতরে আছে। কিন্তু আল্লাহকে ভয় পায়, এর কোনো নমুনা বোঝা যায় না। তাহলে এইটা আল্লাহ পাকের পছন্দ না। এই কারণে আল্লাহ পাক বলেন, এই আমার ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ভয় করি আমরা, এইটার প্রকাশের পদ্ধতি 2টা। একটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে যে ভয় করো এ কারণে নেকির কাম কইরা আল্লাহর কাছে যাওয়ার বাহানা খুঁজো। তোমার জিন্দেগির নেক আমল এগুলো বোঝা যাবে তুমি আল্লাহকে ভয় করো। তার মানে হলো, ও ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর ভয়টা যে তোমার ভিতরে আছে
আল্লাহর কাছে যাওয়ার জন্য তাহলে উসিলা তালাশ করো। আল্লাহর কাছে যাওয়ার উসিলা হলো মানব জীবনের সব নেক আমল, মানুষের জীবনের নেকির কাজগুলা, এগুলো প্রমাণ করবে তার ভেতরে আল্লাহর ভয় আছে। 5 বেলা মসজিদে যায়, নামাজ পড়ে, তার মসজিদের হাজিরা, তার নামাজ, এটা দলিল তার ভেতরে আল্লাহর ভয় আছে। আজান হইছে, অন্য কাজ করতে পারে নাই, সোজা মসজিদে চলে গেছে, এটা দলিল তার ভেতরে আল্লাহর ভয় আছে। রোজার মাস আসছে, রোজা রাখছে, এটা দলিল তার ভেতরে আল্লাহর ভয় আছে। আর এই রোজা হবে তাকে আল্লাহর কাছে পৌঁছার উসিলা। তার জিন্দেগির সিজদা, তার জিন্দেগির নামাজ, তার জিন্দেগির রুকু, তার জিন্দেগির মসজিদের হাজিরি, এগুলো আল্লাহর কাছে যাওয়ার জন্য উসিলা। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য উসিলা ঢুঁড়ো, উসিলা তালাশ করো। আল্লাহর কাছে যাওয়ার উসিলা জীবনের সব নেকির কাজগুলাই আল্লাহর কাছে যাওয়ার উসিলা। কারে যে আল্লাহ পাক কোন আমলের কারণে উসিলা বানায়া মাফ করে দিবেন, এটা তো আল্লাহ পাক জানেন। কারোর কারোর ছোট ছোট আমলও আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে, তো ছোট আমলের বরকতে আল্লাহ পাক বলবেন যাও তোমারে মাফ করে দিলাম। আল্লাহ পাক বলে দিবেন যাও তোমাকে ক্ষমা করে দিলাম। এই জন্য আল্লাহর রাসূল বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। নবীজি বলেন, উম্মতেরা জীবনে কোনো নেকির কাজকে ছোট মনে করবে না, সকল নেকির কাজের মূল্যায়ন করো, কারণ প্রত্যেকটা নেকির কাজ এটা হতে পারে আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা। কেউ বিড়ালকে লেপের নিচে জায়গা দিছে, এর উসিলায় আল্লাহ বান্দাকে জান্নাতে জায়গা দিছে। কেউ কুকুরকে, বুখারীতে আছে, কুকুররে পানি খাওয়াইছে, এর জন্য আল্লাহ পাক বান্দাকে জান্নাতের পানিও খাওয়ানোর ব্যবস্থা করে দিছে। এমন হতে পারে যে কেউ একটা অন্ধ মানুষকে রাস্তা পার করে দিছে, এটাকে উসিলা বানায় আল্লাহ পাক বলবেন যাও তুমি একটা চোখবিহীন মানুষকে পথ পার করে দিছিলা, আজ তুমি নেকিবিহীন, আমি তোমাকে পুলসিরাত পার করে দিলাম, তোমাকে জান্নাতে পৌঁছায়া দিলাম। জিন্দেগির ছোট ছোট নেক আমাল, এগুলো সব আল্লাহর কাছে যাওয়ার উসিলা। কেউ শুধু নামাজ পড়ছে, তার নামাজগুলো হবে তার দোজখের আগুন থেকে বাঁচার উসিলা। মানুষের নামাজ কবরের আযাব থেকে বাঁচার উসিলা, কারণ মাইয়িতকে যখন কবরে নামানো হয়, তার নেকির কাজগুলাই তার কবরের আযাব থেকে বাঁচার উসিলা হবে। কেউ নামাজ পড়েছে তো কবরের ভিতরে নামাজ তার ডান পাশে দাঁড়ায় যাবে, রোজা রাখছে তো কবরে তার রোজা তার বাম পাশে ঢাল হিসেবে দাঁড়ায় যাবে। কোরআন পড়ছে, কোরআন শুনছে, ওয়াজ শুনছে, কোরআনওয়ালাকে ভালোবাসছে, আল্লাহর কোরআনের সাথে তার সম্পর্ক, তো কোরআন তার মাথার কাছে পাহারাদার হয়ে দাঁড়ায় যাবে। তার জিন্দেগির অন্যান্য নেকির কাজগুলা তার পায়ের কাছে পাহারাদার হয়ে তাকে পাহারা দিতে থাকবে। তার নেকির কাজগুলা হবে কবরের আযাব থেকে বাঁচার উসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার মানে হলো নেকির কাজ সব করো। আবু দাউদ শরীফের এক রিওয়ায়াত আছে, মানুষ যখন কবরে যায়, এই তো দুনিয়া থেকে কবরে যাই বোঝে, কবরে যাওয়ার মাইয়িত কবরে পৌঁছার আগেই
মাইয়েতের নেককার হলে তার নেকিগুলা তার আগে কবরে পৌঁছে যায়, আর যদি সে বদকার হয় তাহলে তার গুনাহ আগেই কবরে পৌঁছে যায়। নেকি তাকে পাহারা দেওয়ার জন্য কবরে চলে যায়। আবু দাউদ শরীফে আছে, বান্দা যদি ফজর পড়নেওয়ালা হয়, শুধু ফজরের নামাজের হিফাজতটা এহতেমামের সাথে করে, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, ফজরটাকে খুব এহতেমামের সাথে হিফাজত করে, তার ঘুম তার ফজরকে কাজা বানায় না। অনেক নামাজি আছে যারা 4 ওয়াক্ত নামাজের গুরুত্ব আছে তাদের, কিন্তু ফজরের গুরুত্ব তাদের কাছে নাই। এ কারণে দেখা যায় ফজরে মুসল্লি কম, মসজিদে ফজরের গুরুত্ব কম, তো ফজরে মুসল্লি কম। কিন্তু কেউ যদি ফজরের গুরুত্ব দেয়, তাহলে হাদিসে আছে ফজর যে পড়ছে ঘুমরে কুরবানি দিয়া ফজর পড়ছে, তাই না? ঘুমকে কুরবানি দিয়ে তারপরে ফজর পড়ছে। কারণ ফজরের সময় শেষ রাত্রে ঘুম জমে ভালো, ল্যাপটাই আরাম লাগতে থাকে। ঠান্ডা পানির ওযু এটা কষ্টকর, এই সব কষ্টকে বরণ করে নিয়া ওই যে মসজিদের ওই কথাটা, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়েতে নামাজ ভালো, এইটার মূল্যায়ন করে ঘুম কোরবানি দিয়া ফজরে চলে গেছে। যদি এই গুণ এই সিফাত কারোর ভেতরে থাকে, তাহলে সে কবরে যাওয়ার আগেই তার ফজর কবরে যায় তার পাহারাদার হিসেবে আগেই দাঁড়ায়, এবং তাকে যখন কবরে নামানো হবে, বাঁশের খোলগুলো যখন বিছানো হবে, মাটি দিয়ে তাকে একা ঘরে রেখে যখন চলে আসবে, সবাই চলে আসছে কিন্তু তার ফজর তার কাছে আছে। এরপরে তো মুনকার নাকিরের আগমন হয়ে যাবে। কবরের ভেতরে মাইয়িতের রেখে আসার পরে মাইয়িতের রূহ দেওয়া হয়, আবার তার কবরে 2 জন ফেরেশতার আগমন হয়, যারা তাকে উঠায় বসায়, বসানোর পরে সওয়াল জবাব করতে থাকে। জিজ্ঞাসা করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কি, তোমার ধর্মের নাম কি, কে ইনি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা জিজ্ঞাসা করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবীর নাম কি। এই 3 প্রশ্নের জবাব যদি কবরে মাইয়িত দিতে পারে, সাথে সাথে তার কবর আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। আর যদি উত্তর দিতে না পারে, তাহলে কবরটাই দোজখের খণ্ড হয়ে যায়। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন, কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, কারোর জন্য কবরটাই দোজখের খণ্ড হবে। এই যে কবরে যে সওয়াল জবাব হবে, এই সওয়াল জবাবের জন্য বান্দাকে রূহ দেয়া হবে, তাকে উঠায়া বসানো হবে এবং তাকে প্রশ্ন করা হবে। এই ভয় তো আমাদের নাই, কিন্তু নবী পত্নী খাদিজাতুল কুবরা মৃত্যুর আগে নবীজিকে বলতেছিলেন, আল্লাহর নবী, আমি কবরের প্রশ্নের উত্তর দিতে তো ভয় পাই, আমি পারবো না দিতে, আপনি আমাকে কবরে রেখে চলে আসেন না, পাশে বসে থাকেন, আমাকে ফেরেশতারা প্রশ্ন করলে আমার প্রশ্নের উত্তরগুলা আমাকে আপনি বলায়া দিয়েন, শিখায়া দিয়েন। আল্লাহর রাসূল বললেন, একজনের প্রশ্নের উত্তর আরেকজন শিখিয়ে দিলে হবে না তো, যার যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। হযরত খাদিজা পরে বলতেছিলেন,
তাহলে নবীজি আপনি নিজের হাতে আমাকে কবরে নামায়েন, যেন আমার চেহারা কেবলার দিকে থাকে। নবীজি রাজি হলেন। খাদিজা আবার বলল, নবীজি তাইলে আপনার একটা চাদর আমাকে কাফন হিসেবে দিয়ে দিয়ে জামাটাই বোঝা যাবে আমি আপনার লোক, আমার গায়ের কাফন প্রমাণ করবে আমি আপনার লোক, কাফন বানায় দিয়ে দিয়ে নবীজি দিয়ে দিলেন। তারপরেও নবীজি খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা পেরেশান হয়ো না, তুমি কবরে যাওয়ার পরে তোমাকে আমার আরো 2 জন বিবি জান্নাতি বিবিরা ইস্তেকবাল দিবে, আমার আর 2 বিবি তোমাকে ইস্তেকবাল করবে। এখান থেকেই ওলামায়ে কেরাম বলেন, কেউ যদি নেককার মাইয়িত হয়ে কবরে যায় তো তার আপনজনরা তাকে, যারা জান্নাতে, তারা ইস্তেকবাল দেওয়ার জন্য আসে, যে আইছো দুনিয়ার জগৎ থেকে বরজখের জগতে, তোমাকে সুস্বাগত। স্বামী আগে মারা গেছে, বউ পরে মারা গেছে, স্বামীও নেককার, বউ নেককার, বিবি যায় তো স্বামী তাকে স্বাগতম জানায়, আসো আসো বরজখের ভুবনে তোমাকে আগমন, তোমাকে সুস্বাগতম। আল্লাহর রাসূল বললেন যে তোমাকে আমার 2 বিবি ইস্তেকবাল দিবে। খাদিজা বলে, আমি তো আপনার পয়লা বিবি, আর তো কোনো বিবি আপনার নাই, আমাকে আবার ইস্তেকবাল দিবে কে? তা হযরত খাদিজার প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বললেন যে হযরত মারইয়াম আলাইহিস সালাম, হযরত ঈসা নবীর মা, এবং হযরত মারইয়াম এবং আসিয়াকে আল্লাহ তাআলা আমার সাথে বিবাহ পড়ায়া দিবে, এরা আমার জান্নাতি বিবি, এরা তোমাকে ইস্তেকবাল। যাই হোক, এই যে কবরের যে এই যে আহওয়াল, ইস্তেকবালও আছে, আযাবও আছে, নিয়ামতও আছে। এই ফেরেশতারা এই লোকটারে ডাক দিও না, এই ঘুম কুরবানি দিয়া দিয়া ফজরের নামাজ পড়েছে, আমি তার ইবাদত ফজরের নামাজ, নবীর তরিকায় ফজর পড়ছে, আল্লাহর হুকুম ফজর পড়ছে, ঘুম কুরবানি দিয়া ফজরের নামাজ পড়েছে, আমি তার ফজর, তার ঘুম ভাঙাইতে এখন দেব না। যে ঘুম কুরবানি দিয়া আমি ফজরের হিফাজত করেছি, আমি আজকে তার ঘুমের পাহারাদার হিসেবে আছি, তার ঘুমে ব্যাঘাত ঘটায়ও না, তাকে একটু আরামে ঘুমাইতে দাও। এই ইবাদত গুলার সাক্ষী যখন কবরে হয়ে যাবে, তখন আগন্তুক ফেরেশতারা আর কোনো প্রশ্ন করবে না, তারা বলবে বাসরের ঘুম ঘুমাও, আর কেউ তোমাকে ডাকবে না, ইসরাফিলের বাঁশি বাজার আগে তোমার ঘুম ভাঙবে না, ঘুমাইতে থাকো, ঘুমাও, আরামে ঘুমাও। এই যে বান্দা এই নিয়ামত পাবে, কিসের উসিলায় পাইব? ইবাদতের উসিলায়। এ কারণে মানব জীবনের সকল ইবাদতগুলো, এগুলো হলো বান্দা আল্লাহর কাছে যাওয়ার জন্য উসিলা। এজন্য আল্লাহকে ভয় করো, তার মানে হলো তুমি ইবাদত করো, নেকির কাজ করো, ইবাদত করো, বন্দেগী করো। বন্দেগীর একটা মৌসুম সামনে আসতেছে, মৌসুমটার নাম হলো রমাদান। মৌসুমের নাম কি? রমাদান। এটা ইবাদতের মৌসুম সামনে আসতেছে। সবকিছুর মৌসুম আসে না, ইবাদতেরও একটা মৌসুম আছে। ইবাদতের মৌসুমের নাম হলো রমাদান। কারণ রমজানে কেউ যদি ফরজ আদায় করে তাকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়, কেউ যদি নফল পড়ে তাকে ফরজের সওয়াব দান করা হয়। রমাদানে এমন বারাকা আল্লাহ পাক ইবাদতে বান্দাকে দান করে। ইবাদতের একটা মৌসুম আসতেছে রমজান, হইতে পারে একটা রমাদান উসিলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করানোর,
এবং তার জান্নাতের দরওয়াজা খোলা উসিলা হয়ে যেতে পারে যদি রমাদানকে কেউ কাজে লাগায়। কারণ এই রমজান মাসেই এমন এক বরকতি রজনী আছে যেই রজনীর নাম লাইলাতুল কদর। যেই কদর শব্দে কোরআনে কারীমে আলাদা সূরা আছে, সূরাতুল কদর। কদর শব্দের উপরই সূরা, আলাদা সূরা, সূরাতুল কদর। আর এই এক সূরা একটা রাতের নামে আল্লাহ পাক নাজিল করেছেন। আর এই কদরের রাতের লোভে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি বিশ্ব নবীর উম্মত হইতে চাই। দোয়া করছেন, আল্লাহ পাক হায়াত বাড়ায়া দিবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আকাশে নিয়ে গেছেন। করবে কিয়ামতে তিনি আবার দুনিয়াতে অবতরণ করবেন এবং কদরের গোলামি করবেন, রমাদানের তারাবি পড়বেন, রমাদানের রোজা রাখবেন, রমজান মাসের ইবাদত করবেন। এই ইবাদতের মৌসুম আইতাছে রমাদান। এই কারণে আল্লাহর রাসূল এই মৌসুম আসার আগেই 2 মাস আগের থেকে দোয়া করাইতেন যে তোমরা সবাই আল্লাহর কাছে হায়াত বাড়ার দোয়া করো, রমজান পাওয়ার দোয়া করো। কারণ রমজানে যায়া মরলেও, রমজান পায়া মারা গেলেও তার কবরের আযাব না, সে জান্নাতি হয়ে যাবে। কারণ তখন দোজকে তালা থাকে, জান্নাত খোলা থাকে। আল্লাহর রাসূল দোয়া শিখায়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, আপনি রজব এবং শাবানে আমার হায়াতে বরকত দান করেন আর আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এই 2 মাস হইল মানুষের উম্মতে মুহাম্মাদির হায়াত বাড়ার মাস। এই 2 মাসে নিশ্চিত হায়াত বাড়ে, নিশ্চিত বাড়ে। এজন্য আল্লাহর রাসূল হায়াত যদি নাই বাড়ত, উম্মতরে ফলস দোয়া শিখাইতেন। নবীজি যেহেতু দোয়া শিখাইতেছে, তাইলে বোঝা যায় নিশ্চিতই হায়াত বাড়বে দোয়া করলে। ঈসা আলাইহিস সালামের যদি বাড়তে পারে এতদিন, আপনার কিছুদিন বাড়তে সমস্যাটা কি? ঠিক না? ঈসা আলাইহিস সালামের বাড়ছে না? ঈসা আলাইহিস সালামের কত বাড়া বাড়লো যে উনি হাজার হাজার বছর হায়াত পেয়ে গেলেন এক দোয়া করে। নবী ঈসা আলাইহিস সালামরে যদি লাইলাতুল কদর ও রমাদান পাওয়ার জন্য আল্লাহ পাক হাজার হাজার বছর হায়াত দিতে পারে, আপনারে দিতে পারে না? এই কারণে আল্লাহর রাসূল বলে হায়াত বাড়ার দোয়া করো। এর ভেতরে হায়াত বাড়ার জন্য আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাকে রমাদানে পৌঁছায়া দেন। এই দোয়া পড়বেন, একেবারে ইয়াকিনের সাথে পড়বেন যে আমার হায়াত বাড়বে। ইয়াকিনের সাথে দোয়া করা এটা সুন্নাত। যদি হায়াত না বাড়ে তাও লাভ থেকে আপনি খালি না। যদি হায়াত নাও বাড়ে তথাপি দুয়ার কারণে রমজান পাইলে, লাইলাতুল কদর পাইলে যেই সওয়াবগুলা হইতো, আল্লাহ পাক দুয়ার কারণে সেই সওয়াব আপনাদেরকে দান করবেন। তাহলে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা নিজেও পড়বেন, বিবিকেও পড়াইবেন, বাচ্চাদেরকেও পড়াইবেন, ঘরের সবাইকে পড়াইবেন, সবার হায়াত বাড়বে। বাজারে যদি এমন কোনো বড়ি পাওয়া যেত যেটা খাইলে হায়াত বাড়ে, কিনে খাওয়াইতেন না? লাইফ সাপোর্টে রাখে, খালি কয়েকদিন একটু সাপোর্ট দিয়ে রাখার লেগে কোটি কোটি টাকা খরচ করে। একটা ট্যাবলেট যদি বাজারে থাকতো, যেইটা খাইলে বড়ির গায়ে যদি লেখা থাকতো
এক বড়িতে একদিন, 2 বড়িতে 2 দিন, 3 বড়িতে 3 দিন, লাখ লাখ বড়ি কিনা আলমারিতে থুয়ে দিত, ঠিক না? যদি ঔষধের উপরে এত ইয়াকিন হয়, আল্লাহর নবীর সুন্নত আমলের উপরে ইয়াকিন রাখা লাগবে না? নবীজির সুন্নত আমল ইয়াকিনের সাথে করতে হইব। আল্লাহ আপনি আমার হায়াতে বরকত দান করেন, আমাকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। একটা রমজান হইতে পারে আমাদের নাজাতের উসিলা। আল্লাহর রাসূল তো শক্ত করেই বলছেন, রমজান পায়াও গুনাহ মাফ করাইতে পারলো না, কপাল পোড়া। হযরত জিবরাইল বদদুয়া করছে আর নবী আমিন বলছে। সুতরাং নেক আমল এটা হলো উসিলা, মানব জীবনের সকল নেক আমল আল্লাহর জান্নাতে যাওয়ার, আল্লাহকে পাওয়ার উসিলা। আর ওয়াজাহিদু ফি সাবিল, সকল প্রকারের মুজাহাদা, চেষ্টা অব্যাহত করা রাখা আল্লাহ পাওয়ার জন্য। মুজাহাদার ভেতরে একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, গুনাহ ছাড়ো। মানব জীবনে গুনাহ বর্জন করার মতো বড় মুজাহাদা আর হয় না। চেষ্টা, গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করা, যেটা ইউসুফ আলাইহিস সালাম করছে। যখন ওনাকে জুলাইখা আটকায় ফেলছে, তখনও গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে, চেষ্টা করে বন্ধ দরজার দিকে দৌড় দিছে। এই মুজাহাদা, চেষ্টা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা আল্লাহ এত পছন্দ করেন, নগদের উপরে রহমত পাঠায় দিছেন। চাবিবিহীন বন্ধ দরজা সব একটা একটা করে খুলে তার পয়গম্বরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জিম্মাদারি কে গ্রহণ করেছে? আল্লাহ গ্রহণ করেছে। চেষ্টা করা, চেষ্টা তো গ্রহণ লাগবো। চেষ্টাটা সফল হবে তখন ভেতরে আল্লাহর ভয় রবে যখন। এই কারণে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহরে ভয় করলে তুমি চেষ্টা করে গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারবে। যার ভেতরে আল্লাহর ভয় থাকে তার মুজাহাদা হয়, মেহনত হয়, সে চেষ্টা করতে থাকে মুজাহাদায়ে নফসানি, সকল প্রকারের গুনাহ থেকে সে নিজেকে বাঁচানোর জন্য মেহনত করতে থাকে। এ কারণে বুজুর্গদের কাছে গেলে কিছু শব্দ আমাদেরকে বলায় শিখায়। আপনাদের এই মাহফিলে আমি খুব জোরে করে কথা বলতে আমার ভয় লাগতেছে, আল্লাহ না জানি না, এই জন্য খুব আস্তে আস্তে আমি কথা বলতেছি, জোরে কথা বলতে পারতেছি না। কারণ চতুর্দিকে মাহফিলের আওয়াজ, মাইকের আওয়াজ। এই মাহফিলটা না দেওয়া উচিত ছিল। ডানে বামে এগুলোর তো এলান হয়েছে, যেহেতু মাইকিং হয়েছে বন্ধ করে দিলেই হতো। এইভাবে নেকির কাজ করলে পরে নেকির কাজে ইবাদত কম পাওয়া যায়, ইবাদত হয় না। মসজিদে জেরার, এর উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয় না। ওরকম ওয়াজে জেরার যদি হয়, এক জায়গার ওয়াজ যদি আর এক জায়গার জন্য কি হয়, ক্ষতির কারণ হয়, প্রতিবন্ধকতা হয়, আল্লাহ পাক পছন্দ করেন। সব মিলে ওই মাহফিলে গেলেই পারতাম। গোলাম মর্তুজা রহমতুল্লাহ আলাইহি, আমাদের এই যে মানিকগঞ্জের কালাবাহারি হুজুর যে ছিলেন, ওনারে এক মাহফিলে দাওয়াত দিচ্ছে। আমাদের বাপ দাদারা যদি হইতো তাহলে ওনারা কি করতে জানেন? আমাদের এই হিম্মত নাই। পাশেই এক বেদাতি মাহফিল দিছে, ওই মাহফিলের আওয়াজ এই মাহফিলে আসে, এই মাহফিলের আওয়াজ ওই মাহফিলে যায়। তো গোলাম মর্তুজা সাহেব করছেন কি, নিজের মাহফিলের সব শ্রোতা টোতা লইয়া উনি নিজে বেদাতির ওয়াজ শুনবার লেগে এই মাহফিলে গেছেন। ওই মাহফিলে তো লোকজন নাই, সব শ্রদ্ধা যখন গেছে, আর গোলাম মর্তুজা সাহেব হুজুরে দেখে বেদাতি মৌলবীর তো পেশাব পায়খানা শুরু হয়ে গেছে, কি ওয়াজ করবো। পরে হুজুর ওয়াজ করেন, ওয়াজ করেন, আমরা সবাই পাশের মাহফিল থেকে আপনার মাহফিল ওয়াজ শুনতে আইছি। এই হুজুরই সবাই কয়ে যে যেই হুজুর ওয়াজ শুনতে আইছে এই হুজুরের ওয়াজ শুনেন, ঠিক হইব না,
আমরা সবাই বসি ওই হুজুর ওয়াজ করব। পরে গোলাম মুর্তজা রহমাতুল্লাহ আলাইহি ওইখানে বয়ান করছেন, 2 মাহফিলের শ্রোতা একসাথে বসে ওনার বয়ান শুনছে। ওই রকম কলিজার পাটা আমাদের নাই, আর ওই রকম মানার মাদ্দা আমাদের পূর্বের যুগের মুসলমানদের যেটা ছিল সেটা আমাদের নাই। বারহাল আল্লাহ পাক যারা বসছি তাদেরকে যে কয় কথাই শুনলাম আল্লাহ পাক সহি সমঝ সবাইরে দান করে। আমিন একটু ভালো করে কর, আর একটু ভালো করে কর। তো কি বললাম, চেষ্টা করা, তো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। একটু মুজাহাদায়ে নফসানি, নিজের নফসকে কাবু করে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য মেহনত মুশাক্কাত উঠাইতে থাকা, এটা আল্লাহর কাছে অনেক পছন্দের। কেউ যদি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়, কারণ গুনাহ থেকে বেঁচে থাকে এটা আল্লাহর খুব পছন্দের বান্দা হওয়ার আলামত। আল্লাহর রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি গুনাহ ছেড়ে দাও আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে যাও। তো ইনশাআল্লাহ গুনাহ করব না, ইনশাআল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো বুজুর্গরা বলা একটা কথা, কথাটা আমি আপনাদের সবাইকে বলাই, বলেন আপনারা আল্লাহু হাজিরি বলেন, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। শব্দগুলোর সাথে তো পরিচয় আছে। শব্দগুলোর মর্মার্থ কি? মর্মার্থ হইল এখানে কেউ না থাকলেও একজন আছেন আল্লাহ, আমার সাথে যেখানে কেউ নাই সেখানেও একজন আছেন আল্লাহ। অন্ধকার ঘর, দরজা জানালা বন্ধ, আমাকে কেউ দেখে না, সেখানেও আমায় একজন দেখেন, তিনি কে? এই জিনিসটার নাম তাকওয়াল্লাহ। যদি কারোর হৃদয়ে এই জিনিস ঢুইকা যায় তো গুনাহ থেকে বাঁচার যোগ্যতা তার আইসা যায়, তখন অন্ধকার রাতেও তার আর গুনাহ হয় না। এই কারণে বুজুর্গদের কাছে গেলে বলো আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। সুতরাং এই হালাত, এটার নাম তাকওয়াল্লাহ। এই তাকওয়া থাকলেই মুজাহাদা হবে, মুজাহাদা হবে গুনাহ থেকে বাঁচার, মুজাহাদা হবে ইবাদত করার, মুজাহাদা হবে দ্বীন কায়েম করার। দ্বীন কায়েম করার মুজাহাদাকে বলে জিহাদ ফি সাবিলিল্লাহ। একটা মানুষের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম করার মেজাজ আসা, এটা তাকওয়া ছাড়া সম্ভব না। মানুষ মার্কার জন্য কত কুরবানি করে, কিন্তু কিছু মানুষের ভিতরে দ্বীনের কুরবানি ঢুকে, দ্বীন কায়েমের কুরবানি, দ্বীনের জন্য জীবন দানের প্রস্তুতি, এটা একটা মুজাহাদা। সেই মুজাহাদাকে বলে জিহাদ ফি সাবিলিল্লাহ। জমিনে এই কুরবানি ছাড়া কালিমার পতাকা উঁচা রাখা সম্ভব না। জমিনে এই কুরবানিটা ছাড়া নবীর খাতমে নবুয়তের ইজ্জত রক্ষা করা সম্ভব না। এই কুরবানি ছাড়া নাস্তিক, মুরতাদ, বেঈমানদের বিচার করা সম্ভব না। এই কুরবানি ছাড়া সমাজের ধর্মীয় পরিবেশকে রক্ষণাবেক্ষণ করা সম্ভব না। এই কারণে কিয়ামত পর্যন্ত আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, এই মুশাক্কাত মেহনতটা জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা সন্ত্রাসের নাম না, এটা কুফরের মোকাবেলায় কিয়ামত পর্যন্ত এটা চালু থাকবে জমিনের উপরে। সুতরাং মুহতারাম হাজিরিন, এই যে আমি কয়েকটা কথা বললাম, আল্লাহরে ডরো, আল্লাহকে পাওয়ার জন্য নেক আমল করো, আল্লাহকে পাওয়ার জন্য গুনাহ ছাড়ো, ইবাদতের জন্য কষ্ট করো, প্রয়োজনে জীবন দাও, তাও আল্লাহ পাও। দুনিয়ার সব কিছু পাইলা কিন্তু আল্লাহ পাইলা না, তো
তো তোমার জিন্দেগির কিছুই পাইলে না, আর এই পৃথিবীর কিছুই পাও নাই, কিন্তু আল্লাহকে পেয়ে গেছো, তো তুমি সব পেয়ে গেছো। এইটাই হায়াতের খুলাসা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসা, এটা একটা মাদ্রাসা। এখানে হিফজ শাখা আছে, কোরআন মাজিদ পড়ানো হয়। আমরা বলি আপনাদের সন্তানদেরকে কমপক্ষে 2টা বছর মাদ্রাসায় পড়ায় দেন, ও সারা জিন্দেগির কান্না কষ্ট থেকেও বাইচে যাবে। সেটা হলো নামাজের মাসাইল, ইবাদতের মাসাইল, প্রয়োজনীয় দোয়া, প্রয়োজনীয় কয়টা সূরা, প্রয়োজনীয় দ্বীনি কিছু মাসআলা, এগুলো এই 2 বছরে ও যে শিখা নিবে, ওটা মৃত্যু পর্যন্ত ওরে উপকার করতে থাকবে। আমরা বলি আপনারা আপনাদের সন্তানদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদেরকে দিনদার বানান, দিনদার বানান, দিনদার। বেঈমান যেন না হয়, ইমানহীন যেন না হয়, তাদেরকে ইমানদার বানান, দিনদার বানান, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার সব বানান। দেখবেন তার দ্বারায় সুদ ঘুষ হইতেছে না, তার দ্বারায় অন্যায় হইতেছে না, সে দ্বীনের মেহনতের জন্য তৈয়ার থাকতেছে। এর জন্য দরকার এই মাদ্রাসা। মাদ্রাসার দিকে খেয়াল রাখেন ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় দান সাদকা করবেন। মহল্লার এক একটা মাদ্রাসা, এটা হেফাজত করা, পরিচালনা করা, এটা মহল্লার যারা আছে অন্যান্য সবার জিম্মাদারি। এই মাদ্রাসার দেখভাল করা, মাদ্রাসায় সাদকা খায়রাত করবেন, মাদ্রাসায় দান করবেন। মাদ্রাসায় সবাই মিলে যদি অল্প অল্প দান করেন, তাতে মাদ্রাসা চলবে। অল্প অল্প সবাই দিবে তো বরকত হবে, মাদ্রাসা চলতে থাকবে। সুতরাং মা বোনেরা যারা আছে, আপনারাও, আগের জমানায় মুষ্টি চালের ব্যবস্থা ছিল, মা বোনেরা ভাত রান্না করার সময় 1 মুঠো এনতে মাদ্রাসার জন্য থুয়ে দিত। এইটাই দেখা যেত 1 মাস পরে কয়েক কেজি হইত, এইটা বিক্রি করে মাদ্রাসায় পাঠায় দিত, অথবা এইটাই মাদ্রাসার বোর্ডিং এ পাঠায় দিত। এটা একটা চেষ্টা, যার যেটুকু তৌফিক হয় মাদ্রাসা মসজিদের খেদমত করা, এটা সাদাকায়ে জারিয়া। এইটাই আপনার সাথে কবরে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন বলেন। আমি কি একজনের নাম লিখতে পারি যে সারা বছর এই মাদ্রাসায় একটু সাদাকার আমল করবেন? মনে করেন যে মার নামে 500, বাবার নামে 500, মনে করেন 2000 টাকা, মায়ের নামে 1000, বাবার নামে 1000, অথবা প্রতি মাসে 1000 টাকা এই মাদ্রাসায় দিবেন মা বাবার নামে। হাফেজ।